ঘণ্টা বাবার মাজারের ভিতরের অংশে। এখন আমরা মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে আসলাম। এখানে গেটটা, এই গেট দিয়েই ঢুকে। আর বাহিরের অংশটা আমার কাছে খুবই চমৎকার লাগছে, সবার কাছেই লাগবে, কারণ এখানে ওই বিষ্ণুপুর প্রাইমারি স্কুল, পুকুর, সুন্দর একটা পুকুর, চারিদিকে ওয়াকওয়ে আসছে। আর স্কুলের পাশে সুন্দর মসজিদ, পশ্চিম পাশে, পূর্ব পাশে স্কুল, প্রাইমারি স্কুল, আর পশ্চিম পাশে মসজিদ, আর ঈদগাহ। প্রাইমারি স্কুলের সাথে ঈদগাহ। ছেলেরা হয়তো ফুটবল খেলতেছে। একটা মাদ্রাসা আছে, সম্ভবত এই মাজার শরীফ থেকে মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। আশরাফিয়া মাদ্রাসা নাকি না, এটা যারা করছে হ্যাঁ, এদের সাথে এখন আমার কথা হয়েছে। এই এলাকার মুরব্বী, প্রায় 90-এর উপরে বছর বয়সী আর কি। আচ্ছা, মানে এতক্ষণ আমার সাথে কথা বললো আর কি, যে ওইটা আলাদা, ওটা আলাদা, তবে তাদের সাথে আত্মীয়তা আছে ল্যাংটাবাড়ির সাথে। মানে এরা দুই ফ্যামিলি আর কি, এখানকার যারা অভিজাত ফ্যামিলি, এরাই এখানে ইয়ে করতে, এবং এলাকাটা দেখলে বোঝা যায় যে সুন্দর। এটা কুমিল্লা শহরের ফৌজদারি যে আদালত আছে, আদালতের থেকে এই উত্তর পাশে শহীদ শামসুল হক কি বারডেম যেটা আছে, বারডেমের একটা শাখা আছে এখানে। এর মানে 2-4 মিনিট ডায়াবেটিস হসপিটাল, ডায়াবেটিস তো জেনারেল হসপিটাল হয়ে গেছে। হ্যাঁ, ডায়াবেটিস হসপিটাল থেকে 4-5 মিনিট হাঁটলেই এখানে আসা যায়। যাই হোক, এই ক্যামেরাতে তো মুস্তাক আমার ভাইগনা করতেছে, তার ছবিটা একটু আমি ইয়ে করে দিই। এই আমার ভাগিনা মামা ভাগনা যেখানে বালা মুসিবত নাই সেখানে, আমরা বালা মুসিবতহীন একটা দিন পার করার জন্য এখানে আসছি। মূলত আমার ভাগিনা মুস্তাকের রিলেটিভের বাসায় আসা হয়েছে। তা আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে শহরে চলে যাব। এটাও শহর, শহরের উত্তর পাশে আর একটু উত্তরে গেলে গোমতী নদীটা আছে। তো গোমতী নদীটাও বেশ সুন্দর, এখান থেকে হয়তো 5-6 মিনিটের রাস্তা। তো ঠিক আছে, ধন্যবাদ।